Hello student, welcome to another video of our Cortex classroom. ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু তোমাদের ফাইনাল নোটিশ কিন্তু রিগার্ডিং তোমাদের মেডিকেল টেকনোলজিস, জিডিএমও, স্টাফ নার্স, গ্রেড 2, ফার্মাসিস্ট সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু এক্সামের যে প্রসেস তার ডিটেলের নোটিশ কিন্তু অলরেডি ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। তো আর কোনো রকম কোনো কনফিউশন নেই, এবার কিন্তু তোমাদের সম্পূর্ণ অন্য প্যাটার্ন আসতে চলেছে সিলেকশন প্রসেসে। অর্থাৎ তোমাদের আগে অ্যাকাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ প্রত্যেকটা ডিভিশনে আলাদা মার্কস ডিভিশন অ্যালট করা ছিল। তোমাদের যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল প্রত্যেকটা পোস্টের, মানে ইনক্লুডিং জিডিএমও, স্টাফ নার্স গ্রেড 2, জিএনএম, স্টাফ নার্স গ্রেড 2, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সমস্ত পোস্টেরই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সিবিটির কথা, ওখানে কিন্তু তোমাদের একটা আলাদা সিলেকশন প্রসেস ছিল, সিবিটির প্রসেসের কথা মেনশন করা ছিল না। তোমাদের কিন্তু যে নোটিশ, যে কথা শোনা যাচ্ছিল যে তোমাদের এবারে সিবিটি হতে পারে, সেই কম্পিউটার বেসড টেস্টই কিন্তু তোমাদের হচ্ছে। সেখানে দেখো তোমরা, তোমাদের 85 মার্কস থাকছে এই কম্পিউটার বেসড টেস্টের জন্য, আর 15 মার্কস থাকছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ টোটাল তোমাদের এক্সাম হবে 100 মার্কসে। এই কম্পিউটার বেসড টেস্টের জন্য কিন্তু তোমাদের কি প্যাটার্ন ফলো করা হচ্ছে, এমসিকিউ প্যাটার্ন ফলো করা হচ্ছে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো একবার তোমরা দেখে নেবে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু মেনশন করা আছে, নো মার্কস উইল ফার্দার বি অ্যালোটেড ফর কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ মেনশন ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেখানে কিন্তু যে মার্কস অ্যালোট করা ছিল এক্সপিরিয়েন্স এবং তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জন্য, সেটা কিন্তু থাকছে না। তাই এখন তোমাদের কিন্তু মেন ফোকাস করতে হবে সিবিটির ওপরে, কারণ সিবিটি তোমাদের আগে কাট অফ ক্লিয়ার করতে হবে সিবিটির। আচ্ছা, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো একটু তোমরা দেখে নাও। তোমাদের টোটাল স্কোর, টোটাল যে সিবিটিটা এক্সাম হবে সেটা কিন্তু হবে হচ্ছে 100 মার্কসে। কতগুলো কোশ্চেন থাকবে? তোমাদের 50টা এমসিকিউ থাকবে। এক একটা এমসিকিউয়ের জন্য তোমরা যদি কারেক্ট করো তাহলে তোমরা পাবে +2, অর্থাৎ তাহলে 50টা কোশ্চেন +2 করে তোমাদের টোটাল 100 মার্কস। আর যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের ইচ রং কোশ্চেন তোমাদের কিন্তু 0.5 করে ডিডাক্ট হবে, মার্কস ডিডাকশানটা কিন্তু হবে 0.5 করে। এবার কথা হচ্ছে, যদি 50টা কোয়েশ্চেন হয় 2 মার্কস করে, তাহলে তো আমার টোটাল মার্কসটা 100-এ আসবে। তাহলে আমার এখানে যে মেনশন করা আছে যে সিবিটিটা আমার হবে 85 মার্কসের, সেটা কিভাবে আসছে এটা তোমরা দেখো। এখানের ক্যালকুলেশনটা কিভাবে হবে, তোমরা 100 মার্কসটা যেটা পাবে, আউট অফ 100 যেটা পাবে সেটা কিন্তু ক্যালকুলেশন করা হবে মার্কস আউট অফ 85-এর রেসপেক্টে। মানে তুমি 100-এ যেটা পাবে সেটাকে 85-এর রেসপেক্টে ক্যালকুলেট করা হবে। বা যদি আমরা বলি খুব ভালো করে, যে অ্যাকচুয়াল যে তোমার মার্কসটা সেটা কিন্তু 0.85 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কিন্তু তোমার 85-এর রেসপেক্টে মার্কসটা ক্যালকুলেট হয়ে যাবে। এবার তোমাদের টোটাল যে টাইম সিবিটি সেটা কিন্তু থাকছে অনলি 1 আওয়ার, অর্থাৎ 60 মিনিট। মানে 50টা কোয়েশ্চেন তোমরা সময় পাচ্ছ হচ্ছে 1 আওয়ার বা 60 মিনিট তোমাদের এর জন্য টাইম অ্যালট করা হচ্ছে। আচ্ছা, সিলেবাস কি আছে? মেনলি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-এর যে সিলেবাস সেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল, যে পরীক্ষা হলে যে কী ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে বা কোন কোন সিলেবাসের ওপরে কোন কোন পোর্শনগুলো তোমাদের কভার হতে পারে, সেটা ডেফিনেটলি বলে দেবো এই ভিডিওতে। আচ্ছা, এবার এক্সাম কখন হতে পারে? এক্সামের দেখো তোমাদের কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি, বাট একটা টেন্টেটিভ মান্থ দিয়ে দেওয়া হয়েছে, ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026, অর্থাৎ 25 সালের ডিসেম্বরের শেষের দিকে তোমাদের এক্সাম হতে পারে, বা 26-এর কিন্তু প্রথমের দিকে অর্থাৎ জানুয়ারিতে এক্সাম হতে পারে। এবার তোমাদের কি কি সিলেবাস আছে সেটা একটু তোমরা দেখে নাও। যদি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 জিএনএমের জন্য বলো, সেক্ষেত্রে তোমাদের সিলেবাস আছে দেখো। অবশ্যই তোমরা জানো যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের যে সিলেবাস, এখানে কিন্তু সেটা ফলো করা হয়, এবং তোমরা স্টেট নার্সিং কাউন্সিলে যেগুলো পড়েছো
অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, midwifery and gynecological nursing, nursing education, introduction to research, professional trends and adjustment and nursing administration and ward management। এইটা কিন্তু তোমাদের পুরো থাকছে সিবিটির জন্য। জিএনএম যারা রয়েছো তাদের স্টাফ নার্স গ্রেড 2 সিবিটির সিলেবাস থাকছে কিন্তু এই কমপ্লিট সিলেবাস, অর্থাৎ 12টা টপিকের ওপর 12টা পোর্শন তোমাদের কিন্তু তৈরি করে ফেলতে হবে। সময় ভীষণ কম, তোমাদের ধরেই চলতে হবে। এই ডিসেম্বর এন্ডে হয়তো পরীক্ষা হবে, সেটাকে টার্গেট করে কিন্তু এই কম সময়ের মধ্যে তোমাদেরকে এটা পুরোটাকে কভার করতে হবে। আচ্ছা, স্টাফ নার্স গ্রেড 2 এর যেটা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছে তার জন্য কিন্তু যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের বিএসসি নার্সিংয়ের সিলেবাস ফলো করা হয় সেই সিলেবাসটাই রয়েছে। সেটা একবার দেখে নাও তোমরা কী কী আছে। অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি, অ্যাপ্লাইড নিউট্রিশন, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন 1 and 2, অ্যাডাল্ট হেলথ নার্সিং 1 and 2, চাইল্ড হেলথ নার্সিং 1, মেন্টাল হেলথ নার্সিং 1, কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, ফার্মাকোলজি 1, অ্যান্ড তোমাদের অবস গাইনি যেটা রয়েছে অবস গাইনি নার্সিং 1, অবস গাইনি নার্সিং 2, অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ। এই পুরোটা কিন্তু তোমাদের থাকছে বিএসসি নার্সিংয়ের যেটা স্টাফ নার্স, সেই স্টাফ নার্স গ্রেড 2 এর বিএসসি নার্সিংয়ের সিলেবাস ফর সিবিটি। দুটোর ক্ষেত্রেই তাই, একই, দুটো না, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তোমাদের একদম সেম প্যাটার্ন, শুধু সিলেবাসটা যে সিলেবাস কভার করেছো, অর্থাৎ জিএনএমে 3 বছরে তোমাদের যা সিলেবাস ছিল, বিএসসিতে তোমাদের 4 বছরের যা সিলেবাস ছিল, সেই সিলেবাসের ওপর তোমাদের কোয়েশ্চেন থাকছে। মার্কস, নাম্বার ক্যালকুলেশন সমস্ত কিছু ইন ডিটেল বলে দিলাম। এরপর কিন্তু তোমাদের আপকামিং ভিডিওতে এই সিবিটি রিলেটেড যে ক্লাসগুলো হবে তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো জয়েন করো। প্রত্যেকটা পোর্শন থেকে কিন্তু এখানে তোমাদের ডিসকাস করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।